হ্যালো বন্ধুগণ, আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো। তো নতুন একটা রেসিপির নাম হয়েছে গিয়া শামুকের রেসিপি। তো শামুকের রেসিপি এত যে মজা মা গো মা কি আর কইতাম। তো শামুকের রেসিপি আপনি যদি পান ধরেন যে 4 থেকে 5 প্লেট এমনিতে ভাত খাইতে পারবেন। তো শামুকের রেসিপি কীভাবে তৈরি করলাম চলুন বন্ধুগণ সেটা আপনাদের লগে শেয়ার করি। তো বন্ধুগণ এখন শামুকগুলো নাড়ে সাড়ে সুন্দর মতো করে দিয়ে নিতে হবে। এখন একদম যাতে কোনো শামুকের গায়ে কোনো ময়লা না থাকে। শামুকগুলো পরিষ্কার করে দিয়ে আসা চলে। এখন হচ্ছে মরিচ পাতা, আদা পাতা, রসুন পাতা, জিরে পাতা, হলুদ পাতা, আরও কী পাতা দিচ্ছি বন্ধুগণ আমার আসলে এখন মনে পড়তেছে না। তো এখন কী পাতা দিচ্ছি এটা দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর এটা হচ্ছে কি সালের গুঁড়া সেটা হচ্ছে ফানি মিক্স করা। এর ফানি মিক্স করা সালের গুঁড়া যদি রেসিপির লাস্টে দিই মা এত যে মজা এখন হয়েছে গিয়া মরিচ পাতা, আদা পাতা, রসুন পাতা আর হচ্ছে গিয়া সামান্য পরিমাণের তেল দিয়া হচ্ছে আমি মিক্স করে নেব। ও হ্যাঁ, আমি এখানে নুন দিছিলাম আর হলুদের গুঁড়া দিছিলাম যাতে একটু ফ্লেভারটা একটু ভালো আসে। তো আমি হচ্ছে এখন সামান্য তেল দিয়ে হচ্ছে এখন মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা পরিমাণে তেল দিলাম, মাত্র হালকা অল্প পরিমাণে তেল দেওয়া লাগবে, বেশি না। তো এখন হচ্ছে কি শীতল লাপি এত যে মজা মাগোমা। তো এই শীতলটা হচ্ছে কি এত মজা জাস্ট বলার পারে। এই শীতলটা হচ্ছে কি আমি পানির সাথে মিক্স করে এখন দিয়ে দেবো। আর এই শীতলটা হচ্ছে গিয়া মূল উপকরণ, এই রেসিপির মূল উপকরণ। এই রেসিপিটার মূল যদি আপনি শীতলটা না দেন তাহলে আপনার রেসিপিটা হবে না। মিক্স করা শীতলের পানিটা এখন হচ্ছে কি আমি শামুকের মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমি ভালো করে এটা হচ্ছে কি মিক্স করে নেবো। এখন ভালো গুড়িয়ে সুড়িয়ে মুড়িয়ে ফুড়িয়ে ভালো করে হচ্ছে কি আমি মিক্স করে নিচ্ছি। তারপর বন্ধুগণ আপনাদের যেটা করতে হবে ওই রেসিপিটা হচ্ছে আপনাদের চুলার মধ্যে দিতে হবে। চুলার মধ্যে দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পর লড়াই দিতে হবে, লড়াই দিতে হবে। আপনি যদি নাড়াই না দেন তাহলে আপনার রেসিপিটা সুন্দর হবে না। এরপর দেখুন উল্টাই কিছুক্ষণ ফরফর আপনাকে এভাবে নাড়তে হবে, আপনার এভাবে নাড়তে হবে। আপনি যদি এভাবে না নাড়েন তাহলে আপনার রেসিপি একদম সুন্দর হবে না, সুন্দর ফ্লেভার আসবে না, সুন্দর গান আসার জন্য আপনাকে কিছুক্ষণ ফরফর নাড়াই দিতে হবে। এরপর আমি যেটা করলাম সালেগুলোর সাথে পানি মিক্স করে যেটা রাখছিলাম এটা কিন্তু এখন দিতেই হবে। ওইটা কিন্তু বন্ধুগণ একদম লাস্টের দিকে দিতে হবে। তো ওইটা কিন্তু একদম কনফার্ম দিতেই হবে। তো ওইটা যদি না দেন তো একদম আপনার রেসিপিটা সুন্দর হবে না, মজা হবে না খাইতে। তো লাস্টের দিকে আমি যেটা দিলাম এটা হচ্ছে সাবেরেং পাতা। এই সাবেরেং পাতাটা হচ্ছে মূলত গ্রানের জন্য। এত যে সুন্দর গ্রান আছে জাস্ট বলার বাইরে মাগোমা এত যে সুন্দর গ্রান। তো বন্ধুগণ আমার শামুকের রেসিপি একদম রেডি। দেখেন কত সুন্দর হয়েছে না, দেখতে কত সুন্দর গ্রানটাও জাস্ট ও মাই গড কি বলবো জাস্ট বলার বাইরে মাগোমা এত সুন্দর গ্রান।